আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল বিথ আপনার স্বাগত। ভিডিওতে দেখতে পাচ্ছেন ময়ূর 10 দুপুর 12:30 চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই লঞ্চটা আবার রাত 12:30টায় ছেড়ে আসবে চাঁদপুর থেকে। আর ইমাম হাসান পাস আছে 11:45 মিনিটে। 11টার কোনো লঞ্চ নেই আজকে চাঁদপুরের উদ্দেশ্যে। তো ইমাম হাসান পাস ছেড়ে আসবে চাঁদপুর থেকে রাত 11:10 মিনিটে। সম্ভবত সকাল 6টায় তাদের লঞ্চ গেছে, সেই কারণে আজকে একটি লঞ্চ, 11টার লঞ্চ নেই। আর যদি 11টার লঞ্চ যেত তাহলে সকাল 6টার লঞ্চ হয়তো নাও থাকতে পারতো, নাও যেত। যাই হোক, তাদের টাইম আছে চাঁদপুর থেকে সন্ধ্যা 6টায় ও সন্ধ্যা 7টায়। তো যেই লঞ্চটি সকাল 6টায় ছেড়ে গেছে সেই লঞ্চটি সন্ধ্যা 7টায় ছেড়ে আসবে আবার চাঁদপুর থেকে। আর ফারান্না রয়েছে কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে সকাল 11:45 মিনিটে। এই লঞ্চ আবার ছেড়ে আসবে ইলিশা থেকে রাত 10টায়, ব্যানার এলাকা হয়তো 9:50 মিনিটে ছাড়বে। আর আলো অলির চাই রয়েছে ইলিশার উদ্দেশ্যে। আলো অলির চাই ছাড়বে দুপুর 2টায়। এই লঞ্চ আবার ছেড়ে আসবে ইলিশা থেকে রাত 10:20 মিনিটে। আর তাছাড়া বিকাল 4টায় পাবেন সম্পদ অথবা কর্ণফুলি সিরিজের যে কোনো লঞ্চ। তো কর্ণফুলি 3 যাবে আজকে, যেহেতু কর্ণফুলি 11 গেছে বেতুয়া আর কর্ণফুলি 4 গেছে গতকাল ইলিশা। তো আজকে কর্ণফুলি 3 যাবে যদি যায়, আর না গেলে সম্পদ যাবে। আর বন্দনাট আছে, জিলানি আছে কাঠপট্টির উদ্দেশ্যে। শুক্রবার বাদে এই কাঠপট্টির লঞ্চ পাবেন প্রতিদিন 2টা। তাছাড়া মতলব রুটের লঞ্চ কাঠপট্টি ঘাট হয়ে যায়। মতলব রুটের লঞ্চ কাঠপট্টি ও মুন্সিগঞ্জ দুটাই ঘাট ধরে, আর সুরেশ্বর রুটের লঞ্চ মুন্সিগঞ্জ ঘাট ধরে। তো যারা একটা টাইমে মুন্সিগঞ্জ যেতে চান সুরেশ্বর রুট ব্যবহার করতে পারেন, 2টার টাইমে মুন্সিগঞ্জ যেতে চাইলে মতলব রুটের লঞ্চ ব্যবহার করতে পারেন। তাছাড়া 6:30 পর রাত 9টায় আবার চাঁদপুরের লঞ্চ পাওয়া যায়। বর্তমানে 7:45 লঞ্চ বন্ধ রয়েছে আপাতত। তো যারা এর আগে যেতে চান জালগাড়ি লঞ্চ ব্যবহার করতে পারেন। জালগাড়ি লঞ্চ 8টায় ছাড়ে, তাছাড়া 8:30টায় ছাড়ে নন্দীবাজারের লঞ্চ। কেউপাড়া পয়রা বন্দরের উদ্দেশ্যে রয়েছে জামালহাট, সন্ধ্যা 6টায় ছাড়বে, ডেকবেড়া 500 টাকা। কেউপাড়া থেকে সেটা আসবে এমবি ইয়াদ দুপুর 1টায়। আর গোসাইয়ের উদ্দেশ্যে রয়েছে জাহিদ 3 সন্ধ্যা 6:30 ছাড়বে। গোসাইয়ার থেকে সেটা আসবে ইয়াদ 1 বিকেল 5টায়, ভাড়া হচ্ছে 500 টাকা। ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলি 10 রাত 8:45 ছাড়বে। ভোলাখিয়াঘাট থেকে সেটা আসবে এমবি ভোলা 7:45, ডেক ভাড়া 300 টাকা। আর বোরহানুদ্দিন যাবে গাজী সালাউদ্দিন 7টার দিকে ছাড়বে। বোরহানুদ্দিন থেকে সেটা আসবে জামাল 9 বিকেল 5টায়, ডেক ভাড়া 300 টাকা। আর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে শ্রীনগর 8 7:10 ছাড়বে। লালমোহন থেকে সেটা আসবে মানিক 11 বিকেল 4:20, ডেক ভাড়া 500 টাকা। আর চরমন্দাজ যাবে আসা যাওয়া 5 6:40 ছাড়বে। চরমন্দাজ থেকে সেটা আসবে রেস্টার্ন পাস দুপুর 1টায়, ভাড়া 500 টাকা। নিমনপুর কালাইয়ের উদ্দেশ্যে রয়েছে ইওয়াল 8 সন্ধ্যা 6টায় ছাড়বে। কালাইয়া থেকে সেটা আসবে ধুলিয়া 1 বিকেল 4টায়, ডেক ভাড়া হচ্ছে 450 টাকা সম্ভবত। আর মোহনপুরের হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে ফারান 3 তাসরিফ 3 6:30 ছাড়বে। হাতিয়া থেকে দুপুর 1টায় সেটা আসবে ফারান 4 আর ডেক ভাড়া 500 টাকা। বাইরে থাকবে মুন্সিগঞ্জ, কালীগঞ্জ, ইলিশা, দৌলত খান, হাকিমউদ্দিন, তজুমুদ্দিন, মনপুরা, ডালচর, হাতিয়া। বেতুয়া চরপশনের উদ্দেশ্যে রয়েছে প্রথম ট্রিপে টিপু 14, দ্বিতীয় ট্রিপ আছে ফারান 6 7:45 প্রথম ট্রিপ, 8:20 দ্বিতীয় ট্রিপ। আর বেতুয়া থেকে সেটা আসবে কর্ণফুলি 11, কর্ণফুলি 13 বিকেল 5টার দিকে ছাড়বে, ডেক ভাড়া হচ্ছে 500 টাকা। তো টিপু 14 সাথে ফারান 6 চলাচল করে, আর টিপু 13 সাথে ফারান 5 চলাচল করে। আর আজকে চাঁদপুর, বরিশাল, বরগুনার উদ্দেশ্যে রয়েছে পুয়ালি 1 সন্ধ্যা 6টায় ছাড়বে। বরগুনা থেকে কোনো লঞ্চ নাই, একটা লঞ্চ চলাচল করে একদিন পর পর পাবেন ঢাকা থেকে। আজকে ঢাকা থেকে গেলে আবার আগামীকাল পাবেন বরগুনা থেকে, এভাবে চলাচল করতেছে। শৌলাহিলা থানাঘাট ভাষান্তর উদ্দেশ্যে রয়েছে সম্রাট 2 রাত 9:45 হবে। ভাষান্তর থেকে সেটা আসবে রাজংশ 10 রাজংশ 8
বিকেল 5টায়। আর বরগুনার ভাড়া হচ্ছে 500 টাকা, সিঙ্গেল কেবিন 1300, ডাবল কেবিন 2600 টাকা। আর ভাষণচরের ডেক ভাড়া 300 থেকে 400 টাকা ভাড়া, মানে ঘাটগুলো অনেক। তো প্রথম যে ঘাটগুলো ধরবে সেগুলোর ঘাট ভাড়া হচ্ছে 300 টাকা। আর মাঝপথে যে ঘাট ধরবে সেই ঘাটের ভাড়া হচ্ছে 350। আর সর্বশেষ ভাষণচরের ভাড়া হচ্ছে 400 টাকা। নামারহাট সুইচ গেট চোগলা মূলাদের উদ্দেশ্যে রয়েছে মানিক পাস। রাত 8:45 মিনিট আসবে ভাষণচর মূলা থেকে ছেড়ে আসবে অভিযান পাস। আর নন্দির বাজারের উদ্দেশ্যে রাত 8:30টায় একটি লঞ্চ পাবেন। আর মূলাদের ডেক ভাড়া 300 থেকে 350 টাকা, শোলা ডেক ভাড়া 300 টাকা, আর মূলাদের ডেক ভাড়া সম্ভবত 350 টাকা। তো সরকার নির্ধারণ ভাড়া লেখা, তার চেয়ে কম রাখা হয় বর্তমানে। আর নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পেয়ে যাবেন আপনারা, সোয়ারিঘাট থেকে আসে লঞ্চটি সন্ধ্যা 6টার টাইমে। আর গতকাল কিন্তু ডাউনটার লঞ্চ ছিল না, তো ইগল কোম্পানির লঞ্চ চলেই না প্রায় 1 মাস ধরে সার্ভিসের বাইরে হিসাব করতে গেলে। আর এমবি কাজল ও প্রিন্স আওলা তারা নিয়মিত চলাচল করতেছে। তো ইগল কোম্পানি না চলে তাহলে কাজল আর আওলা চললেই ভালো হতো, যদি তারা চলে না দেখে যাত্রী কম হয়েছে, যাত্রীরা এসে ফিরে যাচ্ছে। আর জলগড়ির উদ্দেশ্যে রয়েছে ফারানসাত, রাত 8টায় ছাড়বে। জলগড়ি দিকে ছেড়ে আসবে সুন্দরবন ভাড়া সন্ধ্যা 6টায়। আজকে বরিশালের উদ্দেশ্যে 2টি লঞ্চ দেখা যাচ্ছে। পোকাটা 2 আজকে সকালে আসছে বরিশাল থেকে। তো পার্বত 12 পুলিশ করা প্রথম দ্বীপে, আর 2 নম্বর দ্বীপ আছে মানামি। তো আজকে যে 2টি লঞ্চ ভাড়া হচ্ছে 300 টাকা, আর সরকারি ভাড়া হচ্ছে 404 টাকা। এই সরকারি ভাড়া রাখবে হচ্ছে ঈদের সময় 400 টাকা করে ভাড়া রাখবে। আর এভাবে 300 টাকা 200 টাকা রাখা হয়, মাঝে মধ্যে 100 টাকাও রাখা হয়। তো কুয়াকাটা তো পিকনিক শেষ করে ট্রিপ নিয়ে আজকে আসছে সদরঘাট। দেখা যাক আবার কবে সার্ভিসে ফিরে লঞ্চটি। কুয়াকাটা থেকে যেদিনকে গেল ওদিনকে কিন্তু 100 টাকা ভাড়া ছিল। তারা যদি নিয়মিত চলাচল করতো তাহলে যাত্রী হইতো, কারণ একদিন ট্রিপ দিলে 15 দিন নাই। তো এইভাবে চললে যাত্রীরা ঠিকমতো লঞ্চও চিনবে না যে কোন লঞ্চ নিয়মিত চলাচল করে। পার্বত সিরিজের লঞ্চ নিয়মিত চলাচল করে, আর প্রথম ট্রিপের লঞ্চগুলো সবসময় যাত্রী পায়। সুরেশ্বর রুটের রাতের লঞ্চ কিন্তু বন্ধ আছে, প্রায় 2 মাসের বেশি হয়েছে বন্ধ আছে। আর কীর্তনখোলা 10, চরমনাই, ঈদ, এই 2টা চরমনাইতে চলাচল করে আর ঈদে চলাচল করে। আর পিকনিকও রিজার্ভ নেয় না কেউ। সুন্দরবন 15 সার্ভিসের বাইরে আছে। সুন্দরবন সিরিজের সবগুলো লঞ্চ বন্ধ আছে আপাতত। সুন্দরবন 11 পরিত্যক্ত অবস্থায় আছে, ইঞ্জিন খোলানো হয়ে গেছে। তো ইঞ্জিনের জন্যই সার্ভিসের বাইরে আছে লঞ্চটি। সুন্দরবন 10 ঈদে ও চরমনাইতে চলাচল করে। আর সুন্দরবনে 16 মামলা খাওয়া। সুন্দরবন 15 দেখতে যাচ্ছেন সার্ভিসের বাইরে। আর প্রিন্স আওলাদ 7টায় এসে পটুয়াখালীর উদ্দেশ্যে সন্ধ্যা 7টায় ছাড়বে। পটুয়াখালী দিয়ে ছেড়ে আসবে সুন্দরবন 9 সন্ধ্যা 6টায়। ডেক ভাড়া হচ্ছে 500 টাকা। আর সুরেশ্বরের রাতের লঞ্চ বন্ধ আছে দেখতে পাচ্ছেন, মানিক চাই লঞ্চটি। আর এমবি কাজল আজকে ডাউনটাউন দেশে ছেড়ে যাবে রাত 10:30টায়। তো এই ছিল আজকে শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে দেবো। এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।